এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি শেষ কথা। আগামীকাল রমজান, আগামীকাল রমজান। হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা জোরে বলেন তো। বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য। হ্যাঁ না না বলে জোরে বলে না। রমজান সবার জন্য না। আপনি রোজা রাখতে পারেন, রোজার সময় রাখতে পারেন। আমার আগে কোনো বক্তা থেকে বলেছে বলে আমার মনে হয় নাই, আপনি শোনেন নাই। সবার জন্য রোজা আল্লাহ বলে নাই। সবাই রোজা রাখতে পারে, অসুবিধা নাই, তবে রোজা সবার জন্য না। যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাবাজি, এরকম আয়াত কোরআনে আছে? নাই। এই তালেবে ইলমরা, এরকম আয়াত কোরআনে আছে? নাই। বন্ধু একটা আয়াতের কথা বললি, 100 আয়াত বলে দিচ্ছি। বলেন রমজান আল্লাহ দিয়েছে কেন? যদি বলতে পারেন আজকে জলসা 50% পয়সা ছেড়ে দেবো। বলছে নিজের গুনাহ পরিষ্কার করার জন্য। ঠিক বলেছে? গুনাহ পরিষ্কার করে সারা বছর সময় ছিল না? কি কথাবার্তা বলে বলছে ওরা। আরে আপনাকে জীবনে কেউ শোনায় নাই তো আপনি জানবেন কোথেকে? যাদেরকে পয়সা দিয়ে বলে যাচ্ছে জীবনে অল্প পয়সার ইমাম রাখবেন না, অল্প পয়সার মাস্টার রাখবেন না, অল্প পয়সায় বক্তা নেবেন না। সব সব মাল জালি মাল। আর অল্প পয়সায় জীবনে ডাক্তার দেখাবেন না, তাহলে যদিও 2-4 দিন বাঁচতেন মরে যাবেন। নিম হাকিম খাতরায় জান। নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলবি খাতরায় ঈমান। কথা বুঝেছেন? কখন যে আপনাকে মেরে দেবে বুঝতে পারবেন। কথা বুঝে বুঝে কথা বুঝে আসছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধীমা মুর্শিদা। আপনাকে জীবনে শোনায় নাই রমজান কেন দিয়েছে? রমজান দিয়েছিল আল্লাহ আপনাকে তার বন্ধু বানানোর জন্য, আল্লাহ আপনাকে তার ওলি বান্দা বানানোর জন্য। আল্লাহ দিয়েছিল রমজান আপনাকে তার পিয়ারা, তার মাহবুব বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। আমার কন্যা যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো। ছেলে অনেক দেখেছি, পছন্দ হচ্ছে না। এরপরে একটা ছেলে পছন্দ, আমার বন্ধুর ছেলে, হাইট ভালো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে ভালো, কিন্তু ঘরটা ভালো না, ভাঙা ঘর, গরিবের ছেলে, ভালো করে জোটে না, কোন রকমে খায়। আমি ঠিক করে আমি এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। পাড়ার লোকে বলছে, আত্মীয় বলছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মেয়ে এই বাড়ি থাকতে পারে? এখানে থাকতে গিয়ে তো আমি বুঝিয়ে বললাম, শোনো, ছেলেটা ভালো, আমার বন্ধুর ছেলে, ডিগ্রি আছে, ছেলেটা ভালো, বাকি যেটুকু নাই ওটুকু আমি পুষিয়ে দেবো। একটা ভালো বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, লেখাপড়া জানে, চাকরি হলে চাকরি করে দেবো, আর না একটা ভালো ব্যবসা করে দেবো। আমি ঠিক সোজা করে আমার মতো করে নেবো, আমার মতো। জোরে বলে কথা বলে থাকেন। আমি আমার মতো মুখ খোলেন, ইলিম আসবে, তারির ভাড়ের মতো মুখ বেঁধে বসতে গেছে। আমি আমার মতো করে নেব। হ্যাঁ না?
যদি বলে আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের বলি নাই, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত। ভাববেন বসে বসে, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত, আর আমি এদেরকে নির্বাচন করেছি, বেছে বেছে আলাদা করেছি, বেছে বেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সব নবীর উম্মত, আর আমার নবীর উম্মত এক জায়গায় ছিল। আল্লাহ সমস্ত উম্মতের ভিতর থেকে আলমে আরওয়াহদেরকে ছেটে ছেটে আলাদা করেছে। এক খাঁচা ফলের ভিতর থেকে দুটো ফল পছন্দ করে তুলে নিয়ে এটা আলাদা, এটা আলাদা। ওই ফলটার কদর বেশি না কম? বেশি। আল্লাহ পাক বলে হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বেছে বেছে ছেটে ছেটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করেছি। ওটা আমার হাবিবের উম্মত, তাকে বাঁচাবো বলে আমি তার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ যখন জান্নাতি বানাবো বলছে, তো ফেরেশতা বলছে আল্লাহ এইগুলো বানাবেন চোর, ছেচর, দালাল, বদমাশ, লম্পট, জোচ্চোর। আল্লাহ বলে হ্যাঁ সব ঠিক, তবু আমার হাবিবের উম্মত। খুব ভালো করে মনে রাখবেন, এটা আমার হাবিবের উম্মত, আমি তাকে বানিয়ে নেব, আমি তাকে সাজিয়ে আমার মতো করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি করে? বললে শোন, সারা জীবন অন্যায় করবে, আমি তাকে রমজানের মাস দেব, আর একটা মাস 70 মাসের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। রমজানে এক মাস মানে অন্য মাসের ক মাস? 70 মাস। এক ওয়াক্তের নামাজ পড়বে তো 70 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। এক খতম কোরআন পড়বে, 70 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো। নফল পড়বে তো ফরজের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতে যদি আমার হাবিবের উম্মত বাঁচতে না পারে, তো আমি লাইলাতুল কদর একটা রাত দেব, যে একটা রাত 83 বছর 6 মাস হবে। ক মাস? 83 বছর 6 মাস হবে এক রাতে। ওই একটা রাতের বিনিময়ে আমি তাকে আমার মতো করে নেব, আমার মতো করে নেব। আর সে পৃথিবীতে যতদিন থাকবে 40, 50, 60 বছর, ফেরেশতারা কবরে গেলে বলে দেবো ওই 60 বছরের বদলে 60 বছরের নিয়ে নে, আর 83 বছরের বাকি 23 বছরটা পেরিয়ে নে, তাহলে আমার হাবিবের উম্মত বেঁচে যাবে। আমি আমার মতোকে বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আর বিনা হিসাবে জান্নাতে দেব। তাই তোমাকে রমজান দিয়েছি, তোমাকে আমি আমার মতো বানিয়ে নেব বলে, বানিয়ে নেব বলে, ওলি বানাবো বলে, পেয়ারা বানাবো বলে। বুঝে এসছে রমজান কেন দিয়েছে? কেন দিয়েছে? আমাকে আল্লাহ তার বন্ধু বানাবো বলে, আমাকে আল্লাহ তার ওলি বান্দা বানাবো বলে রমজান দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনদিন বান্দা তাহাজ্জুদ পড়বে কিনা জানি না, আমি রমজানে তাকে তারাবি পড়িয়ে তাহাজ্জুদের সাথী বানিয়ে নেব। সারা বছরে হয়তো ভোরের বেলা উঠে আমাকে আল্লাহ বলবে না, আমি রমজানে সেহরি খাওয়াবার বাহানাতে আমি তাকে দিয়ে আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে আমার পেয়ারা বান্দা বানানোর জন্য আমি রমজানের মাস দিয়েছি। ও 10টা টাকা দান করবে, আর আমি আল্লাহ 10 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমলনামাতে লিখে দেব। দেখি বান্দা পার হয় কি হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বরকতময় করার জন্য। উম্মত যদি জানতে পারত রমজানের কি মর্যাদা, কি মজা,
তাহলে উম্মত আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ সারাটা বছর আমাদেরকে রমজান করে দিন, আর কিচ্ছু চাই না, রমজান দিন। কিন্তু একটা শর্ত লিখেছে, এটা বলার জন্য এতক্ষণ ঘোরাচ্ছি, আর বেশি লম্বা করবো না। আল্লাহ এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও अल्लाह के विश्वास करने वालारा, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহকে মাননে ওয়ালারা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমানদার হলো। জোরে বলেন। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ঈমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মালা ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর, জোরে বলো, জোহরের নামাজ আর পড়ে না। মনে মনে করেছে রিচার্জ মেরেছি এক বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে, খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি? তুই ওকে ওলি বানাবো মনে করলে কি হবে? খচ্চর হবে না। ওই দেখ, ঈদের দিনই জোহর কাজা, ফজরই পড়ে না, ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়? সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল? দেখবো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে, গা ধুই নাই, দাঁড়া গা ধোবো তারপর যাবো। তার মানে ঈদ রাতে করে নিয়েছে মাল, বুঝে না গেলে বোকা কোথাকার। এই জন্য শুনে নেন, রমজানের পূর্বে আল্লাহ একটা মাস দিয়েছে। কি মাস? এখন আজকে দিনটা রয়েছে, আজ রাতটা রয়েছে, কি মাস? শাবান। এই শাবান আল্লাহ কেন দিয়েছে? শাবানে একটা রাত দিয়েছে, শবে বরাত দিয়েছে না? হ্যাঁ না বলে? কেন দিয়েছে? মুরব্বীরা সারা বছর রোজা রেখেছে, তাদের ইফতার করাতে হবে, হালুয়া রুটি পাঠাতে হবে। তবে ডালের হালুয়া দিলে ভালোই খায় বুড়োরা। হ্যাঁ, কি সারা বছর অন্ধকারে শুয়ে রয়েছে, এক বস্তা মোমবাতি কিনে কবর ডেঙ্গা ফেল দিয়েছে, সারা বছর জ্বালাবি। মাথায় কোনো বুদ্ধি থাকতে হবে। হ্যাঁ, পাড়ার ছড়ারা কি করছে? 40 প্যাকেট বোম কিনেছে। কি ব্যাপার? ফেরেশতা বুঝতে পারবে, হ্যাঁ এখানে সর্বরাত হচ্ছে, নাম। ফেরেশতা সব কানা, ওদের মোমবাতি দেখে নামবে। এটার নাম সর্বরাত। বলেন সর্বরাত কার নাম? বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। 500 টাকা দেবো মিষ্টি খেতে, বার করবো? আমি টাকা খুঁজছি, অন্য কিছু নাই। যদি সর্বরাত কার নাম বলতে পারে তাহলে 500 টাকা দেবো মিষ্টি খেতে। 600 দেবো। পারলেন না, এবার আমাকে দেবেন। বলেন বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, দিয়ে দেবো। কার নাম বলেন? বলেন সর্বরাত কার নাম? জানেন না? তাহলে শেষ কথা বলে দিচ্ছি, 5 মিনিট সহ্য করে, 5 মিনিট সহ্য করে। যে ধর্মে আমরা বাস করি, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা মেনে নেয় তাদের নাম কি? মুসলমান। হ্যাঁ না? না, এবারে বলেন ইসলাম শব্দের মানে কি? জোরে বলে। ভুল শব্দ। সালাম শব্দের মানে শান্তি। আপনারাও ভুল করছেন, ওরা করছে। সালাম শব্দের মানে হলো শান্তি। কি জি?
শান্তি কিসে? টাকাতে, পয়সাতে। আপনি জানেন না, তাই বুঝতে পারছেন না, আমি বোঝানোর জন্য ঘোরাচ্ছি। টাকাতে, পয়সাতে, অর্থে, অট্টালিকাতে, বাড়িতে, বিবিতে, বাচ্চাতে। শান্তি কিসে? জানেন না। আরে জলসা তো শোনেন নাই মশাই, খালি গল্প শুনেছেন, কীর্তিবাজি গল্প, খচরানো গল্প। তোমাদের দরবার সইতে গেছি বাবা, একটা এমন ঘটনা বলবো বাবা। ও বাবাজিরা, বাবাজিরা মধ্যে হারমোনি বাজাচ্ছে, খচ্চর কোথায়, কিচ্ছু জলসা যায় না, খামখালি ভদত করে চিল্লায়, এটা তাই শোনে। আরে বোকা, শান্তি প্রেমেতে, শান্তি প্রেমেতে। কিসে? মার খেলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, লজ্জা পেল, দেশ থেকে পালিয়ে গেল, যেদিন দেখা হলো জড়িয়ে ধরে, কি এর নাম? কি শান্তি। এর নাম কি? এর নাম কি? শান্তি। প্রেমে শান্তি, প্রেমে শান্তি, প্রেমে। ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। আজ হাতে সময় নেই, তো তোমাকে আমি বেগুন বাড়ির মতো চার্জ দিতে হবে। ইসলামের নাম হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমিক চায় তার প্রেমিকাকে একটু নিরিবিলি জায়গাতে পেতে, যেখানে কেউ থাকবে না, শুধু দুজনা। হ্যাঁ না না, আর একটু অন্ধকার হলে ভালো হয় না? বুঝতে পেরেছি কি? প্রেমের মানুষকে একটু অন্ধকারে পেলে কি হয়? ভালো হয় না? একটু নিরিবিলি দু কথা বলা যায়। এই জন্য ইসলামের সমস্ত নেক কাজ রাতে। আরে নোকটা যদি শেখাতে হবে, আমি জনাল মৌলভী কিছু একটা বোকা কথা। এই জন্য ইসলামের প্রতিটি ভালো কাজ সব রাতে, কারণ সে হচ্ছে প্রেমিক, অর্থাৎ প্রেম হচ্ছে রবের সাথে। সে একটু নিরিবিলি তাকে একা পেতে চায়। সাবানে তোমাকে সবে বরাতে রাত দিয়েছিল, তোমার প্রেমিকাকে খুশি করার রাত। সারা বছর তো তাকে নারাজ করেছো, সময়ে দেখা করো নাই, সময়ে কথা বলো নাই, সময়ে ডাকলে সাড়া দাও নাই, তার ইচ্ছা কোনোটাই পূরণ করো নাই। তাই সাবানের 15 তারিখে তোমাকে নিরিবিলি ডেকেছিল। এতদিন অনেক দূরে ছিলাম, যেতে পারিস নাই, আজ কাছে এসেছি। আল্লাহ পাক বলে, সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নেমে একবার শেষ আকাশে এসেছি, আর ফেরেশতাদের পাঠিয়েছি, যা আজ আমার বান্দা যা বলবে তাই শুনবো। বলেছে না? গল্প শুনেছে, বোকা কথা, জল শুনে খালি গল্প শুনেছে। ওই সাবান এসেছিল তোমাকে রাতে কাঁদার জন্য, নিরিবিলি একা, লোকের সঙ্গে হুল্লোড়বাজি করার জন্য নয়, মসজিদের ভেতরে ইট ভাঙার জন্য নয়, প্লাস্টার ফাটানোর জন্য নয়। শালা 70 টাকার নামাজ পড়ে ঠকা ঠক ঠকা ঠক হাঁটু ফাটিয়ে দিয়েছে, ইট বুঝতে পারছে, কপালে বাজ ফেলে দেবতাকে বাজিয়ে বাজিয়ে। তোকে ও কীর্তন করার জন্য সর্বরাত দেয় নাই, সর্বরাত দিয়েছিল মসজিদে আসবি, নিরিবিলি ওযু করবি, এক কোণে বসবি, একার মতো বসবি, 2 রাকাত নামাজ পড়বি, সেজদায় মাথা রেখে দুঃখে কাঁদবি, আর বলবি, আল্লাহ সারা বছর তোকে নারাজ করেছি, আজকের কমপক্ষে তুই রাজি হয়ে যা। আজ বিবি ফেলে এসেছি, বাচ্চা ফেলে এসেছি, বিছানা ফেলে এসেছি, ঘর ফেলেছি, বাড়ি ফেলেছি, এসি ফেলেছি, ডিসি ফেলেছি, অট্টালিকা ফেলেছি, ঐতিহ্য হারিয়েছি, উঁচু মাথা জীবনে কোথাও নিচে হয়ে যায়, আজ তোর পায়ে নামিয়ে দিয়েছি, তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না। প্রেমিকা যখন প্রেমিকাকে কাছে পায়, প্রেমিক যখন প্রেমিকাকে কাছে পায়, আর সে বলে তুমি কথা বলবে না, 1 বছর ফোন পর্যন্ত করো নাই, দেখা তো করোই নাই, ফোন করো নাই, তুমি চলে যাও, ও তখন বলে, বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, হয়তো ফোন করি নাই সত্য, দেখা করি নাই সত্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তুই আমাকে না বলিস না, তুই আমাকে না বলিস না, তুই না বললে আমি মরে যাব, বিষ খাবো, আমি প্রাণে বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সে কোনো মতে তাকে রাজি করায়, কখনো হাতে চুমো খায়, কখনো পায়ে চুমো খায়, কখনো গলায় চুমো খায়, কখনো বুকে জড়িয়ে ধরে, আর কখনো তার পায়ের উপরে মাথাটা রেখে বলে, বিশ্বাস কর আমি তোর, অন্য কারণ না, তুই
তুই খালি একবার বল আমি তোকে ভুলি নাই। রব্বে জুল জালাল বলে বান্দা সবে কদরে রাতে, সবে বরাতে রাতে আমার কাছে আসবে, টুকরে কাঁদবার বলবে আল্লাহ আমি তোর অন্য কারণ না, হয়তো নামাজ পড়তে পারি নাই, হয়তো চাষের জন্য আসতে পারি নাই, হয়তো ব্যবসার জন্য আসতে পারি নাই, খোদা তোর কসম করে বলছে আমি তোর, আমি তোর, আমি অন্য কারণ না। এই রাত ছিল কেঁদে খোদাকে রাজি করা, এ রাত ছিল তুমি তোমার রবের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করানো, এ রাত ছিল, এ শবে বরাত ছিল তুমি তোমার রবের কাছে তার রেজামন্দিটা দখল করে নেওয়ার, তাকে ফজর আগে পর্যন্ত স্বীকৃতি করিয়ে নেওয়ার। তুই বল আমি রাজি, তুই বল আমি রাজি, তুই হয় রাজি হয়ে যা, না হলে আজ রাতে তুলে নে তোর কোলে মাথা রেখে মরবো। তুই হয় মরণ দে, হয় টুটি টিপে মেরে দে, আর তা নাহলে রাজি হয়েছিস বলে দে। রব্বে জুল জালাল বলে আমি তোকে মারবো বলে বানাই নাই রে, আমি তোকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি, তুই আমার কাছে যখন স্বীকার করে নিয়েছিস আমি আল্লাহ সব ভুলে গেছি। তোর প্রেমিকা রাজি হতে দেরি করেছে, তোর প্রেমিক রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, করি নাই, করি নাই। এটা ছিল সবে বরাতের রাত। অঝরে কাঁদিবার বলবে আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি অনেক অন্যায় করেছি, তোকে অনেক নাফরমানি আর নারাজি করেছি, তাই বলে তুই আমাকে তাড়িয়ে দিবি? আমি তোর হাবিবের উম্মত না? বল না আমি তোর হাবিবের উম্মত না? আমাকে তাড়িয়ে দিলে তোর নবী খুশি হবে? আমি জাহান্নামে গেলে তোর নবী খুশি হবে? বল তুই তোর নবীকে খুশি দেখতে চাস না? তুই তো বলেছিস ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই তোর হাবিবকে খুশি করবি বলেছিস। আমি যদি জাহান্নামে ঢুকতে কাঁদি আমার নবী কখনো খুশি হবেন না, আমার নবী কখনো খুশি হবেন না। তুই বল আমাকে জাহান্নামে দিবি না, তুই বল রাজি হয়েছিস, মাফ করে দিয়েছিস। এ তো আল্লাহর কাছে কাঁদা রাত ছিল, আল্লাহর কাছে চাওয়া রাত ছিল। এটার নাম ছিল শবে বরাত। পাপের পাহাড় দিয়ে মেশার নামাজ পড়তে যাবে আর জান্নাতের ঝান্ডা কপালে বেঁধে বাড়ি বেরবে। এটা ছিল শবে বরাত, এটা ছিল শবে বরাত। আপনার আমার শবে বরাত এশার নামাজ না পড়ি কাত, ওটার নাম শবে বরাত, ওটার নাম শবে বরাত। এশার নামাজ পড়ে নাই চিৎপাত, হালুয়া রুটি খেয়ে চিৎপাত, বলছে শবে বরাত। তকদির ফাটা রে, সুযোগ এসেছিল হারিয়ে ফেললি, কাজ করতে পারলি না। বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি গুনেগার, এই রাতের অন্ধকারে বলে গেলাম কাল রমজান, আমরা সব মুসলমান, তাই শনি দিয়ে চলে যাচ্ছি, আমি শেষ ওয়াদা রক্ষা করে চলে যাচ্ছি। হাসরের ময়দানে একদল মানুষকে তুলি জাহান্নামে দেবে, আর জিজ্ঞাসা করবে ওয়াসিকাল্লাযীনা কাফারু, শব্দ মনে রাখবেন, যদি ধরতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, জুমার আয়াত নাম্বার 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমেতেই আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম
ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হাসরের ময়দান যখন শুরু হবে, আল্লাহ বলেন নাফরমানদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার উঠে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওই নাজাতের বন্ধুরা, চালতা বেরিয়ার বন্ধুরা, তোদের কাছে কি আল্লাহর কোন রাসূল যায় নাই? রাসূল কি তোদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? সেদিন বলবে, রব্বানা, আমাদের জীবনে কোনদিন রাসূল চোখে দেখলাম না। কবে 1400 বছর আগে চলে গেছে, দেখলাম না। রাসূল দেখেছেন না? কোরআন শোনাচ্ছে বোকা। রাসূল হলো তারা, কোরআন হাদিস তুলে তুলে তোদেরকে বুঝিয়েছে যারা, রাসূল হলো তারা। প্রথমে বলেছিলাম বন্ধু, ধরতে পারলি না রে। আল্লাহ পাক এদেরকে আলেম করে ইমাম করেছে, এটা তোদের কাছে। আল্লাহ বলেন রাসূল নাম দিয়েছি আমার কাছে। আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার রাসূলরা তোদের কাছে কি কোরআন কোনদিন শোনায় না? সেদিন বলবে, বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল সত্য, এসেছিল তারা, অস্বীকার করনেওয়ালার জন্য জাহান্নাম লিখেছে। এটাই শুনে রেখে দে বাপজিরা, আলেমদেরকে আল্লাহ রাসূল নামে সম্বোধন করেছে। জানতেন? জানতেন? এটার জন্য 50,000 দেওয়া দরকার ছিল। বলেছিলাম না ওলামাদেরকে আপনি আলেম জানেন, খালি ইমাম জানেন। আল্লাহ এদেরকে একটা লাকাব দিয়েছে রাসূল বলে। এরা জাতির কাছে, সমাজের কাছে, কওমের কাছে কোরআন শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূলকে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি মক্কার ওই সমস্ত মূর্খদের কাছে, নাদানদের কাছে আমার রাসূলকে, আর বলেছি রাসূল ওদের কোরআন শোনাবে। লজিক শোনায়ও না, ফিলোসফি শোনাতে হবে না, দুনিয়ার কোন রকমের টেকনোলজি শোনাতে হবে না। কোরআন শোনা। কোরআন যখন শুনবে, বারবার কোরআন যখন শুনবে, হৃদয়ের উপর থেকে মরিচা সরে যাবে, মনটা নরম হবে, জমিনে বসে আল্লাহর দিদার হবে, বান্দা জমিনে বসে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছে বেশি বেশি কোরআন শোনার, বেশি বেশি কোরআন পড়ার, বেশি বেশি কোরআন ওয়ালাদের কাছে থাকার। কোরআন না পড়তে পারলে তাসবিহ পড়ার, তাসবিহ না পড়তে পারলে একটু বেশি বেশি করে দিনে ঘুমানোর, যেন রাতে উঠে আল্লাহর ইবাদতে বেশি কাটাতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার আর রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফির মুসাফির মুসরে আখির জল ফিরে চল, আপনারে লিয়া আপনি ধরেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। বিয়ে করা সুন্নাত, পরেরটা বিয়ে করা হারাম। তো বড় জামা পরা সুন্নাত, গর্গেটার নিচে পরা হারাম। ওরে হারাম করে এটা শিখে হজ করতে যা। জ্ঞান গম্য কিচ্ছু নেই, সবেতেই হালাল করে নিয়েছি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে চলুন ব্যাকে চলে যাই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আর বলবো না, তার ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, তাহা ইয়াসিন, রাহমাতাল লিল
আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার লালিরা, একটা মজার কথা বলেই দিই। ইন্নালিল্লাহ। আস্তে 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 ভাই দাঁড়ান, কিচ্ছু হয় না। দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বসো। হ্যাঁ চুপ। হ্যাঁ মারবে তো, ও মারে না, শয়তান ঠিক এখানে সে মেরেছে, এই জন্য যে দলটা আমার মায়ে যাচ্ছে। এমনিতে তো আজ রাতে মাল ধরা পড়বে নাকি? হ্যাঁ, ও তো কাল রাতে এমনি ধরা, এমনি শয়তান তো কাল থেকে ধরা পড়ে যাবে। তো চিন্তা করছে আজকে যা করছে সর্বনাশ করে দিচ্ছে, ধাক্কা মেতে। বাবাজিরা ভালো করে শুনে নেন, কি শোনাচ্ছিলাম বলেন? যা বাবাজিরা, শোনা যায় না, ধীরে কথা শোনেন, কথা মনে রাখেন। আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দিক, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছি, আর তাতে একটা কথা শুনেছি, কথা সত্য কি না এটা কখনো কি তাহকিক করেছি? এই জন্য আমি ভালো ফ্রেশ পানি, পরিষ্কার পানি, পানি হবে না, কলের পানি হবে না, ঝামেলা করবে, কাশি লাগাবে। বোতল নেই, বোতল বাবাজি বস, কথা শোনো। কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো? আমি সারা জীবন বলেছি, আজকে বলছি, কোন বক্তা কোন কথা বললে ধ্যানের সাথে শুনবে, কথাটা বুঝবে, বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা আমি শুনেছি আর শুনে এইটা বুঝেছি, এটা ঠিক হ্যাঁ না না। তারপর জিজ্ঞেস করবেন, আমি এটা আমল করতে পারি হ্যাঁ না না। যদি ওলামারা বলে আপনি ঠিক বুঝেছেন আর আমল করতে পারেন, তাহলে করবেন। নিজে বুঝে আমল করতে যাবেন না, এমন বিপদে পড়ে যাবে, বাঁচানো যাবে না। কারণ আজ রাতে এতটা জায়গায় চলে এসেছি, বিস্তারিত কথা বলা সম্ভব না, কারণ আগামীকাল থেকে রমজান। এজন্য ফজরের নামাজ কাজা করা যাবে, যদি বলেন যাবে না। আর এর পরে বেশি বাড়াবাড়ি করলে ফজরটা এমনিতেই কাজা হয়ে যাবে। আপনারা কি চান আমি নামাজ কাজা করি? আপনারা চান না, আর আমিও চাইবো না যে আপনারা কাজা করেন। তবু আমি যেহেতু রাত্রি 12টার উঠেছি, যতটা সম্ভব কথা বুঝিয়ে শর্টে ছেড়ে দিচ্ছি। মেরে অত্যন্ত কোন কথা শুনে চট করে নিজে আমল করবেন না। তার একটা নমুনা বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি, এটা জান্নাতের বাগান, শুনেছি না? হ্যাঁ না বলতে বলে। আর এই তোরা বলি না, তোরা চুপ করে শোন, খালি তোরা নোট কর, এটা শুনেছি এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা একবার বসে যাবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি, জোরে শুনেছি, হ্যাঁ না না। যখন আল্লাহ গুনাহ মাফ করবে, আমাদের এই 3-4 জনের করবে আর আপনাদের বাদ দেবে না? সবার করবে, জোরে বলে না। এই যে যারা বিশ্বাস করছে সবার গুনাহ মাফ হবে, তারা প্রথম কথাটা বোঝে নাই। আর 2 নম্বর যারা কথাটা বলেছে, তারা বুঝেছে কি বোঝে নাই আমার জানা নাই, তবে মনে হয় বুঝলে বলে দিত জিনিসটা, নিজেরাই বোঝে নাই বলে বলে নাই। আপনাকে বলে দিচ্ছি, কথাটা কিন্তু তিনি ঠিক বলেছেন, আপনার শুনতে ভুল হয়েছে, কিংবা আপনি কথা ঠিক বুঝতে পারেন নাই। দাও তো আল্লাহ তোমার আয়াত দারাজ করুক, আল্লাহকে দিনদার বানাক, আমিন বলে। ওটা পয়সা লাগবে নাকি?
বসে দূরে। কি শোনাচ্ছিলাম? কথাটা হয় আপনি বুঝতে পারেন নাই, আর তা না হলে তিনি বোঝান নাই। আপনি ফের আমার কথা ফের শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দাদের উপরে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পড়লো না বাদ পড়লো? বাদ পড়লো। নেক যারা এই রহমতের ভাগীদার হবে, জোরে বলে তারা। অতএব নেক যারা হবে না তাদের গুনাহ মাফ হবে, জোরে বলে না। একদিন কি জানতাম সবার হবে, ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা। এবারে যারা জলসা শুনছি ভাবে দেখি আমরা কারা। হ্যাঁ, এখন এশার নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ফজর পড়ার তো কোনো চান্সই নাই। এরা যদি মনে করে আমাদের গুনাহ মাফ হবে, তো ফেরেশতা চিন্তা করছে হিসাবটা একটু চাপ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী কে? সব থেকে বড় অপরাধী কে? বেনামাজি। যে সব থেকে বড় অপরাধী কে? যদি বলে বেনামাজি। যে সব থেকে অকৃতজ্ঞ কে? বেনামাজি। যে অতএব বেনামাজির যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই মৌলভী সাহেবটা সারা জীবন দাঁড়িয়ে রেখে কি লাভ হলো? আপনি বুঝতে ভুল করেছেন। নেক যারা এরকম মজলিসে বসলে আল্লাহ রহম হবে, গুনাহ থেকে মাফ হবে। মন থাকবে ইনশাআল্লাহ। এই ভুল ধারণা নিয়ে বসবেন না যে একবার চল যাই বসে পড়ি, গুনাহ মাফ হবে, ঘোড়ার ডিম হবে। আর আমাদের দেশে কিছু বক্তাও আছে মানে বক্তা কি আল্লাহ জানে, এসে আপনার বললেন বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, আও বাবাজিরা শুনে নেন, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বাবা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জীবনে যদি একবার তওবা করে নাও বাবা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে শালা জাত পাগলা, কিচ্ছু বোঝে না। আল্লাহ রহমানুর রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম কথা সত্য না মিথ্যা? যদি বলে সত্য। কিন্তু সকলের জন্য সত্য না শুধু এই মৌলভী সাহেবের জন্য? যদি বলে সকলের জন্য সত্য না। তিনি গফুরুর রহিম কথা বলেছেন, তিনি বলেছেন আমি আমার রহমত থেকে নৈরাশ হবি না। সেখানে একটা শর্ত ছিল। শর্ত কি? আমার বান্দাদের বলো, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার বান্দাদের বলো। আমরা কার বান্দা? আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। বলেন যেটা আল্লাহর বান্দা বললেন বুঝে বললেন, বুঝলেন না। আমি একবার ভেবে দেখি বান্দা মানে কি? তাড়াতাড়ি বলুন, তবে তো কথা বলতে সুবিধা হবে। বান্দা মানে জানে না, অথচ যা জানতাম সে আর ভয়ে মনে হচ্ছে বলবো না, যা হয় হোক যাক। বলে বান্দা শব্দের মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাস এটা হাই বাংলা হয়ে গেল। একটু লোয়ার বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার নাম কৃতদাস, তার নাম গোলাম, তার নাম কৃতদাস। মন থাকবে ইনশাআল্লাহ। জোরে বলে কৃতদাস। আমার বাড়ি কাজের মানুষ, আমার বাড়ি রাখাল,
আমার দোকানের সেলসম্যান, আমার কোম্পানির ম্যানেজার, এরা আমার কৃতদাস না, কিন্তু এরা আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে আমাকে মালিক বলে মেনে নিয়েছে, তাই জীবনে কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করে না, আর আমি যেটা বলি সেটাই করে, কখনো না বলে না। বলে কি বলেন? বলে বলে না। আমার বাড়ির ম্যানেজার, আমার কারখানার ম্যানেজার আমাকে মালিক বলে মেনে নিয়েছে, তাই আমি যেটা বলি ম্যানেজার ওটাই করে, নিজের ইচ্ছায় কিছু করে না, আর করলে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ না না বলে। তো আমার ম্যানেজার আমাকে মালিক বলে স্বীকার করেছে, তাই আমি যা বলি তাই করে, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। কিন্তু আমারও তো একজন মালিক আছে, আমি যার গোলাম, আমি যে গোলাম বলে স্বীকার করলাম, কৃতদাস বলে, আমার একজন মালিক আছে তো, হ্যাঁ না না? ইনসাফ করে বলেন তো, জীবনে কোন কাজটা করার সময় মালিককে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করব কিনা? জীবনে একটিও কাজ তার কথা জিজ্ঞাসা করে করলেন না, কোন লজ্জায় আপনি মোড়ের মাথায় চিল্লে বললেন আমি আল্লাহর বান্দা? আরে আপনার বাড়ির বউ যে আপনার কৃতদাস না, সে কমপক্ষে কিছু করলে আমাকে জিজ্ঞাসা করে না? জি এটা করবো জি, বলে না বলে না? তো আপনি কোন লজ্জায় জীবনে কোনো কথা আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলেন, ফের লোকের সামনে জল চাই বললেন আমি আল্লাহর বান্দা? ছি 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 ছি। কমপক্ষে আমার ঘরে যে কাজের লোক, যে চাকর, যে আমার দোকানের সেলসম্যান বা ম্যানেজার, আমি যেটা বলি সে সেটা মেনে নেয়, কখনো না বলে না, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? কিন্তু আমি কি আমার আল্লাহ যা বলেছে মেনে নিয়েছি? মেনে নিয়েছি? আল্লাহ যতগুলো কথা বলেছিল তার মধ্যে কোনটা মেনে নিলাম না, কোনটাই মেনে নিলাম না। এর পরে আমি আল্লাহর বান্দা বলি কোন লজ্জায়? আল্লাহ বলেছিল হারাম খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যে কখনো ভুল করে কোনো মানুষের ক্ষতি করো না, মেনে নিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ইতিমের মাল খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যাকাত অবশ্যই দিয়ে দিও, মেনে নিয়েছি। আল্লাহ শুনিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, মেনে নিয়েছি। আল্লাহর একটিও হুকুম মেনে নিলাম না, আর কোন কথা তাকে জিজ্ঞাসা করি করলাম না। এর পরে আমি কি করে বলি আমি আল্লাহর বান্দা? এখন কি মনে হচ্ছে? আল্লাহর বান্দা মনে হচ্ছে? আল্লাহ পাক যে বলেছিল আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওটা তো তার বান্দাদের জন্য বলেছিল, আপনার আমার জন্য তো না। কোন আশায় বসে আছি? কোন ভরসায় বসে আছি যে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে? আপনি তো মাপকাঠির ভেতরেই পড়েন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনের, আমার সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলেছি শেষ কথা, আগামী কাল রমজান, আগামী কাল রমজান, হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা? জোরে বলেন তো। বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য, হ্যাঁ না না বলে? জোরে বলে না। রমজান সবার জন্য না। আপনি রোজা রাখতে পারেন, রোজার সময় রাখতে পারেন। আমার আগে কোন বক্তা থেকে বলেছে বলে আমার মনে হয় নাই, আপনি শোনেন নাই। সবার জন্য রোজা আল্লাহ বলে নাই, সবাই রোজা রাখতে পারে, অসুবিধা নাই, তবে রোজা সবার জন্য না।
যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাবাজি, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। এই তালেবে ইলমরা, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। বন্ধু একটা আয়াতের কথা বললি, 100 আয়াত বলে দিচ্ছি। বলেন রমজান আল্লাহ দিয়েছে কেন? যদি বলতে পারেন আজকে জলসা 50% পয়সা ছেড়ে দেবো। বলছে নিজের গুনাহ পরিষ্কার করার জন্য। ঠিক বলেছে? গুনাহ পরিষ্কার করে সারা বছর সময় ছিল না? কি কথাবার্তা বলে বলছে ওরা। আরে আপনাকে জীবনে কেউ শোনায় নাই তো আপনি জানবেন কোথেকে? যাদেরকে পয়সা দিয়ে বলে যাচ্ছে জীবনে অল্প পয়সার ইমাম রাখবেন না, অল্প পয়সার মাস্টার রাখবেন না, অল্প পয়সায় বক্তা নেবেন না, সব সব মাল জালি মাল। আর অল্প পয়সায় জীবনে ডাক্তার দেখাবেন না, তাহলে যদিও 2-4 দিন বাঁচতেন মরে যাবেন। নিম হাকিম খাতরায় জান। নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলবি খাতরায় ঈমান। কথা বুঝেছেন? কখন যে আপনাকে মেরে দেবে বুঝতে পারবেন। কথা বুঝে বুঝে কথা বুঝে আসছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধীমা মুর্শিদা। আপনাকে জীবনে শোনায় নাই রমজান কেন দিয়েছে? রমজান দিয়েছিল আল্লাহ আপনাকে তার বন্ধু বানানোর জন্য, আল্লাহ আপনাকে তার ওলি বান্দা বানানোর জন্য। আল্লাহ দিয়েছিল রমজান আপনাকে তার পিয়ারা, তার মাহবুব বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। আমার কন্যা যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো, ছেলে অনেক দেখেছি, পছন্দ হচ্ছে না। এরপরে একটা ছেলে পছন্দ, আমার বন্ধুর ছেলে, হাইট ভালো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে ভালো, কিন্তু ঘরটা ভালো না, ভাঙা ঘর, গরিবের ছেলে, ভালো করে জোটে না, কোন রকমে খায়। আমি ঠিক করে আমি এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। পাড়ার লোকে বলছে, আত্মীয় বলছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মেয়ে এই বাড়ি থাকতে পারে? এখানে থাকতে গিয়ে তো আমি বুঝিয়ে বললাম, শোনো, ছেলেটা ভালো, আমার বন্ধুর ছেলে, ডিগ্রি আছে, ছেলেটা ভালো, বাকি যেটুকু নাই ওটুকু আমি পুষিয়ে দেবো। একটা ভালো বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, লেখাপড়া জানে, চাকরি হলে চাকরি করে দেবো, আর না একটা ভালো ব্যবসা করে দেবো। আমি ঠিক সোজা করে আমার মতো করে নেবো, আমার মতো। জোরে বলে, কথা বলে থাকেন। আমি আমার মতো মুখ খোলেন, ইলিম আসবে, তারির ভাগের মতো মুখ বেঁধে বসতে গেছে। আমি আমার মতো করে নেব, হ্যাঁ না? যদি বলে আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের বলি নাই, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত। ভাববেন বসে বসে, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত, আর আমি এদেরকে নির্বাচন করেছি, বেছে বেছে আলাদা করেছি, বেছে বেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সব নবীর উম্মত, আর আমার নবীর উম্মত এক জায়গায় ছিল। আল্লাহ সমস্ত উম্মতের ভিতর থেকে আলমে আরওয়াহদেরকে ছেঁটে ছেঁটে আলাদা করেছে। এক খাঁচা ফলের ভিতর থেকে দুটো ফল পছন্দ করে তুলে নিয়ে, এটা আলাদা, এটা আলাদা। ওই ফলটার কদর বেশি না কম? বেশি। আল্লাহ পাক বলে হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বেছে বেছে ছেটে ছেটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করেছি।
ওটা আমার হাবিবের উম্মত, তাকে বাঁচাবো বলে আমি তার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ যখন জান্নাতি বানাবো বলছে, তো ফেরেশতা বলছে আল্লাহ এইগুলো বানাবেন চোর, ছেচর, দালাল, বদমাশ, লম্পট, জোচ্চোর। আল্লাহ বলে হ্যাঁ সব ঠিক, তবু আমার হাবিবের উম্মত, খুব ভালো করে মনে রাখবেন, এটা আমার হাবিবের উম্মত, আমি তাকে বানিয়ে নেব, আমি তাকে সাজিয়ে আমার মতো করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি করে? বললে শোন, সারা জীবন অন্যায় করবে, আমি তাকে রমজানের মাস দেব, আর একটা মাস 70 মাসের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। রমজানে এক মাস মানে অন্য মাসের ক মাস? 70 মাস। এক ওয়াক্তের নামাজ পড়বে তো 70 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। এক খতম কোরআন পড়বে, 70 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো। নফল পড়বে তো ফরজের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতে যদি আমার হাবিবের উম্মত বাঁচতে না পারে, তো আমি লাইলাতুল কদর একটা রাত দেব, যে একটা রাত 83 বছর 6 মাস হবে। ক মাস? 83 বছর 6 মাস হবে এক রাতে। ওই একটা রাতের বিনিময়ে আমি তাকে আমার মতো করে নেব, আমার মতো করে নেব। আর সে পৃথিবীতে যতদিন থাকবে 40, 50, 60 বছর, ফেরেশতারা কবরে গেলে বলে দেবো ওই 60 বছরের বদলে 60 বছরের নিয়ে নে, আর 83 বছরের বাকি 23 বছরটা পেরিয়ে নে, তাহলে আমার হাবিবের উম্মত বেঁচে যাবে। আমি আমার মতোকে বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আর বিনা হিসাবে জান্নাতে দেব। তাই তোমাকে রমজান দিয়েছি, তোমাকে আমি আমার মতো বানিয়ে নেব বলে, বানিয়ে নেব বলে, ওলি বানাবো বলে, পেয়ারা বানাবো বলে। বুঝে এসছে রমজান কেন দিয়েছে? কেন দিয়েছে? আমাকে আল্লাহ তার বন্ধু বানাবো বলে, আমাকে আল্লাহ তার ওলি বান্দা বানাবো বলে রমজান দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনদিন বান্দা তাহাজ্জুদ পড়বে কিনা জানি না, আমি রমজানে তাকে তারাবি পড়িয়ে তাহাজ্জুদের সাথী বানিয়ে নেব। সারা বছরে হয়তো ভোরের বেলা উঠে আমাকে আল্লাহ বলবে না, আমি রমজানে সেহরি খাওয়ার বাহানাতে আমি তাকে দিয়ে আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে আমার পেয়ারা বান্দা বানানোর জন্য আমি রমজানের মাস দিয়েছি। ও 10টা টাকা দান করবে, আর আমি আল্লাহ 10 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমলনামাতে লিখে দেব। দেখি বান্দা পার হয় কি হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বরকতময় করার জন্য। উম্মত যদি জানতে পারত রমজানের কি মর্যাদা, কি মজা, তাহলে উম্মত আল্লাহর কাছে কাঁদতো, বলতো আল্লাহ সারাটা বছর আমাদেরকে রমজান করে দিন, আর কিচ্ছু চাই না, রমজান দিন। কিন্তু একটা শর্ত লিখেছে, এটা বলার জন্য এতক্ষণ ঘোরাচ্ছি, আর বেশি লম্বা করবো না। আল্লাহ এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও अल्लाह के विश्वास करने वाला रा, ओ अल्लाह वाला रा, ओ अल्लाह के मानने वाला रा, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য?
ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। ইমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ইমানদার হলো। জোরে বলেন। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ইমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মালা ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর, জোরে বলো, জোহরের নামাজ আর পড়ে না। মনে মনে করেছে রিচার্জ মেরেছি এক বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি? তুই ওকে ওলি বানাবো মনে করলে কি হবে, খচ্চর হবে না। ওই দেখ ঈদের দিনই জোহর কাজা, ফজরই পড়ে না। ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়? সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল? দেখবো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে, গা ধুই নাই, দাঁড়া গা ধোবো তারপর যাবো। তার মানে ঈদ রাতে করে নিয়েছে মাল, বুঝে না গেলে বোকা কোথাকার। এই জন্য শুনে নেন, রমজানের পূর্বে আল্লাহ একটা মাস দিয়েছে। কি মাস? এখন আজকে দিনটা রয়েছে, আজ রাতটা রয়েছে। কি মাস? শাবান। এই শাবান আল্লাহ কেন দিয়েছে? শাবানে একটা রাত দিয়েছে, সবে বরাত দিয়েছে না? হ্যাঁ না বলে? কেন দিয়েছে? মুরব্বীরা সারা বছর রোজা রেখেছে, তাদের ইফতার করাতে হবে, হালুয়া রুটি পাঠাতে হবে। তবে ডালের হালুয়া দিলে ভালোই খায় বুড়োরা। হ্যাঁ, কি সারা বছর অন্ধকারে শুয়ে রয়েছে, এক বস্তা মোমবাতি কিনে কবর ডেঙ্গা ফেল দিয়েছে, সারা বছর জ্বালাবি। মাথায় কোনো বুদ্ধি থাকতে পারে। হ্যাঁ, পাড়ার ছড়ারা কি করছে, 40 প্যাকেট বোম কিনেছে। কি ব্যাপার? ফেরেশতা বুঝতে পারবে হ্যাঁ এখানে সর্বরাত হচ্ছে, নাম। ফেরেশতা সব কানা, ওদের মোমবাতি দেখে নামবে। এটার নাম সর্বরাত। বলেন সর্বরাত কার নাম? বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। 500 টাকা দেবো মিষ্টি খেতে, বার করবো? আমি টাকা খুঁজছি, অন্য কিছু নাই। যদি সর্বরাত কার নাম বলতে পারে তাহলে 500 টাকা দেবো মিষ্টি খেতে। 600 দেবো, যান। পারলেন না, এবার আমাকে দেবেন। বলেন বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, দিয়ে দেবো। কার নাম বলেন? বলেন সর্বরাত কার নাম? জানেন না? তাহলে শেষ কথা বলে দিচ্ছি, 5 মিনিট সহ্য করে, 5 মিনিট সহ্য করে। যে ধর্মে আমরা বাস করি, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা মেনে নেয় তাদের নাম কি? মুসলমান। হ্যাঁ না? না এবারে বলেন ইসলাম শব্দের মানে কি? জোরে বলে। ভুল শব্দ। সালাম শব্দের মানে শান্তি। আপনারাও ভুল করছেন, ওরা করছে। সালাম শব্দের মানে হলো শান্তি। কি জি? শান্তি কিসে? টাকাতে, পয়সাতে। আপনি জানেন না তাই বুঝতে পারছেন না, আমি বোঝানোর জন্য ঘোরাচ্ছি। টাকাতে, পয়সাতে, অর্থে, অট্টালিকাতে, বাড়িতে, বিবিতে, বাচ্চাতে। শান্তি কিসে? জানেন না। আরে জলসা তো শোনেন নাই মশাই, খালি গল্প শুনেছেন, কীর্তিবাজি গল্প, খচরা গল্প। তোমাদের দরবার সইতে গেছি বাবা, একটা এমন ঘটনা বলবো বাবা। ও বাবাজিরা বাবাজিরা, মধ্যে হালবানি বাজাচ্ছে, খচ্চর কোথায়। কিচ্ছু জলসা যায় না, খামখালি ভদত করে চিল্লায়, এটা তাই শোনে। আরে বোকা, শান্তি প্রেমেতে, শান্তি প্রেমেতে। কিসে? মার খেলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, লজ্জা পেল, দেশ থেকে পালিয়ে গেল, যেদিন দেখা হলো জড়িয়ে ধরে, কি এর নাম? কি শান্তি? এর নাম কি? এর নাম কি?
শান্তি, প্রেমে শান্তি, প্রেমে শান্তি, প্রেমে। ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। আজ হাতে সময় নেই তো তোমাকে আমি বেগুন বাড়ির মতো চার্জ দিতে হবে। ইসলামের নাম হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমিক চায় তার প্রেমিকাকে একটু নিরিবিলি জায়গাতে পেতে, যেখানে কেউ থাকবে না, শুধু দুজনা। হ্যাঁ না না, আর একটু অন্ধকার হলে ভালো হয় না? বুঝতে পেরেছি কি? প্রেমের মানুষকে একটু অন্ধকারে পেলে কি হয়? ভালো হয় না? একটু নিরিবিলি দু কথা বলা যায়। এই জন্য ইসলামের সমস্ত নেক কাজ রাতে। আরে নোকটা যদি শেখাতে হবে, আমি জনাল মৌলভী কিছু একটা বোকা কথা। এই জন্য ইসলামের প্রতিটি ভালো কাজ সব রাতে, কারণ সে হচ্ছে প্রেমিক, অর্থাৎ প্রেম হচ্ছে রবের সাথে। সে একটু নিরিবিলি তাকে একা পেতে চায়। সাবানে তোমাকে সবে বরাতে রাত দিয়েছিল, তোমার প্রেমিকাকে খুশি করার রাত। সারা বছর তো তাকে নারাজ করেছো। সময়ে দেখা করো নাই, সময়ে কথা বলো নাই, সময়ে ডাকলে সাড়া দাও নাই, তার ইচ্ছা কোনোটাই পূরণ করো নাই। তাই সাবানের 15 তারিখে তোমাকে নিরিবিলি ডেকেছিল। এতদিন অনেক দূরে ছিলাম, যেতে পারিস নাই, আজ কাছে এসেছি। আল্লাহ পাক বলে, সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নেমে একবার শেষ আকাশে এসেছি, আর ফেরেশতাদের পাঠিয়েছি, যা আজ আমার বান্দা যা বলবে তাই শুনবো। বলেছে না? গল্প শুনেছে, বোকা কথা, জল শুনে খালি গল্প শুনেছে। ওই সাবান এসেছিল তোমাকে রাতে কাঁদার জন্য, নিরিবিলি একা লোকের সঙ্গে হুল্লোড়বাজি করার জন্য নয়, মসজিদের ভেতরে ইট ভাঙার জন্য নয়, প্লাস্টার ফাটানোর জন্য নয়। শালা 70 টাকার নামাজ পড়ে ঠকা ঠক ঠকা ঠক হাঁটু ফাটিয়ে দিয়েছে, ইট বুঝতে পারছে, কপালে বাজ ফেলে দেবতাকে বাজিয়ে বাজিয়ে। তোকে ও কীর্তন করার জন্য সর্বরাত দেয় নাই, সর্বরাত দিয়েছিল মসজিদে আসবি, নিরিবিলি ওযু করবি, এক কোণে বসবি, একার মতো বসবি, 2 রাকাত নামাজ পড়বি, সেজদায় মাথা রেখে দুঃখে কাঁদবি, আর বলবি, আল্লাহ সারা বছর তোকে নারাজ করেছি, আজকের কমপক্ষে তুই রাজি হয়ে যা। আজ বিবি ফেলে এসেছি, বাচ্চা ফেলে এসেছি, বিছানা ফেলে এসেছি, ঘর ফেলেছি, বাড়ি ফেলেছি, এসি ফেলেছি, ডিসি ফেলেছি, অট্টালিকা ফেলেছি, ঐতিহ্য হারিয়েছি, উঁচু মাথা জীবনে কোথাও নিচে হয়ে যায়, আজ তোর পায়ে নামিয়ে দিয়েছি, তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না। প্রেমিকা যখন প্রেমিকাকে কাছে পায়, প্রেমিক যখন প্রেমিকাকে কাছে পায়, আর সে বলে তুমি কথা বলবে না, 1 বছর ফোন পর্যন্ত করো নাই, দেখা তো করোই নাই, ফোন করো নাই, তুমি চলে যাও, ও তখন বলে, বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, হয়তো ফোন করি নাই সত্য, দেখা করি নাই সত্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তুই আমাকে না বলিস না, তুই আমাকে না বলিস না, তুই না বললে আমি মরে যাব, বিষ খাবো, আমি প্রাণে বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সে কোনো মতে তাকে রাজি করায়, কখনো হাতে চুমো খায়, কখনো পায়ে চুমো খায়, কখনো গলায় চুমো খায়, কখনো বুকে জড়িয়ে ধরে, আর কখনো তার পায়ের উপরে মাথাটা রেখে বলে, বিশ্বাস কর আমি তোর, অন্য কারণ না। তুই খালি একবার বল আমি তোকে ভুলি নাই। রব্বে জুল জালাল বলে, বান্দা সবে কদরে রাতে, সবে বরাতে রাতে আমার কাছে আসবে, টুকরে কাঁদবার বলবে, আল্লাহ আমি তোর, অন্য কারণ না। হয়তো নামাজ পড়তে পারি নাই, হয়তো চাষের জন্য আসতে পারি নাই, হয়তো ব্যবসার জন্য আসতে পারি নাই, খোদা তোর কসম করে বলছে আমি তোর, আমি তোর, আমি অন্য কারণ না। এ রাত ছিল কেঁদে খোদাকে রাজি করা, এ রাত ছিল তুমি তোমার রবের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করানো, এ রাত ছিল, এ শবে বরাত ছিল তুমি তোমার রবের কাছে তার রেজামন্দিটা দখল করে নেওয়ার, তাকে ফজর আগে পর্যন্ত স্বীকৃতি করিয়ে নেওয়ার। তুই বল আমি রাজি, তুই বল আমি রাজি, তুই হয় রাজি হয়ে যা, না হলে আজ রাতে তুলে নে তোর কোলে মাথা রেখে মরবো।
তুই হয় মরণ দে, হয় টুটি টিপে মেরে দে, আর তা নাহলে রাজি হয়েছিস বলে দে। রব্বে জুল জালাল বলে, আমি তোকে মারবো বলে বানাই নাই রে, আমি তোকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি। তুই আমার কাছে যখন স্বীকার করে নিয়েছিস, আমি আল্লাহ সব ভুলে গেছি। তোর প্রেমিকা রাজি হতে দেরি করেছে, তোর প্রেমিক রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, করি নাই, করি নাই। এটা ছিল সবে কদবরতে রাত। অঝরে কাঁদিবার বলবে, আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি অনেক অন্যায় করেছি, তোকে অনেক নাফরমানি আর নারাজি করেছি, তাই বলে তুই আমাকে তাড়িয়ে দিবি? আমি তোর হাবিবের উম্মত না? বল না, আমি তোর হাবিবের উম্মত না? আমাকে তাড়িয়ে দিলে তোর নবী খুশি হবে? আমি জাহান্নামে গেলে তোর নবী খুশি হবে? বল, তুই তোর নবীকে খুশি দেখতে চাস না? তুই তো বলেছিস ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই তোর হাবিবকে খুশি করবি বলেছিস। আমি যদি জাহান্নামে ঢুকতে কাঁদি, আমার নবী কখনো খুশি হবেন না, আমার নবী কখনো খুশি হবেন না। তুই বল, আমাকে জাহান্নামে দিবি না? তুই বল, রাজি হয়েছিস, মাফ করে দিয়েছিস। এ তো আল্লাহর কাছে কাঁদা রাত ছিল, আল্লাহর কাছে চাওয়া রাত ছিল। এটার নাম ছিল শবে বরাত। পাপের পাহাড় দিয়ে মেশার নামাজ পড়তে যাবে, আর জান্নাতের ঝান্ডা কপালে বেঁধে বাড়ি বেরবে। এটা ছিল শবে বরাত, এটা ছিল শবে বরাত। আপনার আমার শবে বরাত, এশার নামাজ না পড়েই কাত, ওটার নাম শবে বরাত, ওটার নাম শবে বরাত। এশার নামাজ পড়ে নাই চিৎপাত, হালুয়া রুটি খেয়ে চিৎপাত, বলছে শবে বরাত। তকদির ফাটা রে, সুযোগ এসেছিল, হারিয়ে ফেললি, কাজ করতে পারলি না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি গুনেগার। এই রাতের অন্ধকারে বলে গেলাম, কাল রমজান, আমরা সব মুসলমান, তাই শনি দিয়ে চলে যাচ্ছি, আমি শেষ ওয়াদা রক্ষা করে চলে যাচ্ছি। হাসরের ময়দানে একদল মানুষকে তুলি জাহান্নামে দেবে, আর জিজ্ঞাসা করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু। শব্দ মনে রাখবেন, যদি ধরতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, জুমার আয়াত নাম্বার 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমেতেই আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হাসরের ময়দান যখন শুরু হবে, আল্লাহ বলেন নাফরমানদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার উঠে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওই নাজাতের বন্ধুরা, চালতা বেরিয়ার বন্ধুরা, তোদের কাছে কি আল্লাহর কোন রাসূল যায় নাই? রাসূল কি তোদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? সেদিন বলবে, রব্বানা, আমাদের জীবনে কোনদিন রাসূল চোখে দেখলাম না, কবে 1400 বছর আগে চলে গেছে, দেখলাম না। রাসূল দেখেছেন?
না, কোরআন শোনাচ্ছে বোকা, রাসূল হলো তারা। কোরআন হাদিস তুলে তুলে তোদেরকে বুঝিয়েছে যারা, রাসূল হলো তারা। প্রথমে বলেছিলাম বন্ধু, ধরতে পারলি না রে। আল্লাহ পাক এদেরকে আলেম করে ইমাম করেছে, এটা তোদের কাছে। আল্লাহ বলেন রাসূল নাম দিয়েছি আমার কাছে। আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমার রাসূলরা তোদের কাছে কি কোরআন কোনদিন শোনায় না? সেদিন বলবে বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল সত্য, এসেছিল তারা, অস্বীকার করনেওয়ালার জন্য জাহান্নাম লিখেছে। এটাই শুনে রেখে দে বাপজিরা, আলেমদেরকে আল্লাহ রাসূল নামে সম্বোধন করেছে। জানতেন? জানতেন? এটার জন্য 50,000 দেওয়া দরকার ছিল। বলেছিলাম না ওলামাদেরকে আপনি আলেম জানেন, খালি ইমাম জানেন। আল্লাহ এদেরকে একটা লাকাব দিয়েছে রাসূল বলে। এরা জাতির কাছে, সমাজের কাছে, কওমের কাছে কোরআন শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূলকে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি মক্কার ওই সমস্ত মূর্খদের কাছে, নাদানদের কাছে আমার রাসূলকে, আর বলেছি রাসূল ওদের কোরআন শোনাবে। লজিক শোনায়ও না, ফিলোসফি শোনাতে হবে না, দুনিয়ার কোন রকমের টেকনোলজি শোনাতে হবে না। কোরআন শোনা। কোরআন যখন শুনবে, বারবার কোরআন যখন শুনবে, হৃদয়ের উপর থেকে মরিচা সরে যাবে, মনটা নরম হবে, জমিনে বসে আল্লাহর দিদার হবে, বান্দা জমিনে বসে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছে বেশি বেশি কোরআন শোনার, বেশি বেশি কোরআন পড়ার, বেশি বেশি কোরআন ওয়ালাদের কাছে থাকার। কোরআন না পড়তে পারলে তাসবিহ পড়ার, তাসবিহ না পড়তে পারলে একটু বেশি বেশি করে দিনে ঘুমানোর, যেন রাতে উঠে আল্লাহর ইবাদতে বেশি কাটাতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার আর রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফির মুসাফির মুসরে আখির জল ফিরে চল, আপনারে লিয়া আপনি ধরেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমি গুনেহগার। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যদি আমার কোনো কথায় ব্যথা পেয়ে থাকে, কোনো কথা অশোভনীয় হয়ে থাকে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। কারণ আমি মানুষ তো, হয়তো আমি আমার আবেগের সঙ্গে বলতে চেষ্টা করেছি। আমি চেয়েছি কথাগুলো এইভাবে বললে হয়তো আমার জাতি মেনে নেবে, হয়তো আপনার সেটা অপছন্দ হতে পারে। কারণ আমি শখ করে বিয়ের জন্য খাসি রান্না করেছি, হয়তো সে খাসির গোশি খায় না, তার অপছন্দ হতেই পারে। তাই বলে খারাপ মন্তব্য নেবেন না, কারণ আমি যেটা করেছি আমার ভালোবাসায়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ভালোবাসার, ঈমান ভালোবাসার, ইসলাম ভালোবাসার আর মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, এতটা রাস্তা যাব, আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে থাকার তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। বিয়ে করা সুন্নত, পরেরটা বিয়ে করা হারাম। তো বড় জামা পরা সুন্নত, গর্গেটের নিচে পরা হারাম। ওরে হারাম করে এটা শিখে হজ করতে যা। জ্ঞান গম্য কিচ্ছু নেই, সবেতেই হালাল করে নিয়েছে।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে চলুন ব্যাকে চলে যাই। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আর বলবো না? তার ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন তাহা ইয়াসিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার লালিদা, একটা মজার কথা বলেই দিই। ইন্নালিল্লাহ। আস্তে 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 ভাই দাঁড়ান, কি চয়নে দর্শ বলুন আল্লাহুম্মা সাল্লি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, বসো। হ্যাঁ চুপ। হ্যাঁ মারবে তো, ও মারে না, শয়তান ঠিক এখানে সে মেরেছে এই জন্য যে দলটা আমার মায়ে যাচ্ছে। এমনিতে তো আজ রাতে মাল ধরা পড়বে নাকি? হ্যাঁ, ও তো কাল রাতে এমনি ধরা, এমনি শয়তান তো কাল থেকে ধরা পড়ে যাবে। তো চিন্তা করছে আজকে যা করছে সর্বনাশ করে দিচ্ছে, ধাক্কা মেরে। বাবাজিরা ভালো করে শুনে নেন, কি শোনাচ্ছিলাম বলেন? যা বাবাজিরা, শোনা ভাইরা, ধীরে কথা শোনেন, কথা মনে রাখেন। আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দিক, আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছি, আর তাতে একটা কথা শুনেছি, কথা সত্য কি না এটা কখনো কি তাহকিক করেছি? এই জন্য আমি ভালো ফ্রেশ পানি, পরিষ্কার পানি, এই পানি হবে না, কলের পানি হলে হবে না, ঝামেলা করবে, কাশি লাগবে। বোতল নেই, বোতল কি বলছিলাম বলো, কি বলছিলাম বলো। আমি সারা জীবন বলেছি, আজকে বলছি, কোন বক্তা কোন কথা বললে ধ্যানের সাথে শুনবেন, কথাটা বুঝবেন, বোঝার পরে ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, এই জিনিসটা আমি শুনেছি আর শুনে এইটা বুঝেছি, এটা ঠিক হ্যাঁ না না। তারপর জিজ্ঞেস করবেন আমি এটা আমল করতে পারি হ্যাঁ না না। যদি ওলামারা বলে আপনি ঠিক বুঝেছেন আর আমল করতে পারেন তাহলে করবেন, নিজে বুঝে আমল করতে যাবেন না, এমন বিপদে পড়ে যাবে বাঁচানো যাবে না। কারণ আজ রাতে এতটা জায়গায় চলে এসেছি, বিস্তারিত কথা বলা সম্ভব না, কারণ আগামী কাল থেকে রমজান। এজন্য ফজরের নামাজ কাজা করা যাবে, যদি বলেন যাবে না, আর এর পরে বেশি বাড়াবাড়ি করলে ফজরটা এমনিতেই কাজা হয়ে যাবে। আপনারা কি চান আমি নামাজ কাজা করে? আপনারা চান না, আর আমিও চাইবো না যে আপনারা কাজা করেন। তবু আমি যেহেতু রাত্রি 12টা উঠেছি, যতটা সম্ভব কথা বুঝিয়ে সতেজ ছেড়ে দিচ্ছি। মেরে অত্যন্ত কোনো কথা শুনে চট করে নিজে আমল করবেন না। তার একটা নমুনা বলছি, আমরা সারা জীবন জলসা শুনেছি, এটা জান্নাতের বাগান, শুনেছি না? হ্যাঁ না বল, তাতে বল। আর এই তোরা বলি না, তোরা চুপ শোন, খালি তোরা নোট কর, এটা শুনেছি এটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা একবার বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনেছি, শুনেছি হ্যাঁ না না। যখন আল্লাহ গুনাহ মাফ করবে, আমাদের এই 3-4 জনের করবে আর আপনাদের বাদ দেবে না? সবার করবে, জোরে বলে না।
এই যে যারা বিশ্বাস করছে সবার গুনাহ মাফ হবে, তারা প্রথম কথাটা বোঝে নাই। আর ২ নম্বর যারা কথাটা বলেছে তারা বুঝেছে কি বোঝে নাই আমার জানা নাই, তবে মনে হয় বুঝলে বলে দিত জিনিসটা, নিজেরাই বোঝে নাই বলে বলে নাই। আপনাকে বলে দিচ্ছি কথাটা কিন্তু তিনি ঠিক বলেছেন, আপনার শুনতে ভুল হয়েছে, কিংবা আপনি কথা ঠিক বুঝতে পারেন নাই। দাও তো আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, আল্লাহ ওকে দিনদার বানাক, আমিন বলে। ওটাও পয়সা লাগবে নাকি? কি শোনাচ্ছিলাম? কথাটা হয় আপনি বুঝতে পারেন নাই, আর তা না হলে তিনি বোঝান নাই। আপনি ফের আমার কথা ফের শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দাদের উপরে। সবাই বলল আল্লাহুম্মা আমিন। তাহলে সবাই পড়লো না বাদ পড়লো? বাদ পড়লো। নেক যারা এই রহমতের ভাগীদার হবে, জোরে বলে, তারা। অতএব নেক যারা হবে না তাদের গুনাহ মাফ হবে, জোরে বলে না। একদিন কি জানতাম সবার হবে, ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ পড়ে নাই যারা। এবারে যারা জলসা শুনছি ভাববে দেখি আমরা কারা। হ্যাঁ, এখন এশার নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, ফজর পড়ার তো কোনো চান্সই নাই। এরা যদি মনে করে আমাদের গুনাহ মাফ হবে, তো ফেরেশতা চিন্তা করছে হিসাবটা একটু চাপ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে সব থেকে বড় অপরাধী কে? সব থেকে বড় অপরাধী কে? বেনামাজি। যে সব থেকে বড় অপরাধী কে? যদি বলে বেনামাজি। যে সব থেকে অকৃতজ্ঞ কে? বেনামাজি। যে অতএব বেনামাজির যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এই মৌলভী সাহেবটা সারা জীবন দাঁড়িয়ে রেখে কি লাভ হলো? আপনি বুঝতে ভুল করেছেন। নেক যারা এরকম মজলিসে বসলে আল্লাহ রহম হবে, গুনাহ থেকে মাফ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই ভুল ধারণা নিয়ে বসবেন না যে একবার চল যাই বসে পড়ি, গুনাহ মাফ হবে, ঘোড়ার ডিম হবে। আর আমাদের দেশে কিছু বক্তাও আছে ওরকম, মানে বক্তা নাকি আল্লাহ জানে, এসে আপনার বললেন বাবাজিরা শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, আও বাবাজিরা শুনে নেন, আল্লাহর কোরআন শুনিয়ে দিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না বাবা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। জীবনে যদি একবার তওবা করে নাও বাবা, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে শালা জাত পাগলা, কিচ্ছু বোঝে নাই। আল্লাহ রহমানুর রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য। কিন্তু সকলের জন্য সত্য না শুধু এই মৌলভী সাহেবের জন্য? জোরে বলে সকলের জন্য সত্য না। তিনি গফুরুর রহিম কথা বলেছেন, তিনি বলেছেন আমি আমার রহমত থেকে নৈরাশ হবি না। সেখানে একটা শর্ত ছিল। শর্ত কি? আমার বান্দাদের বলো, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে আল্লাহ বলেন আমার বান্দাদের বলো। আমরা কার বান্দা? আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। বলেন যেটা আল্লাহর বান্দা বললেন বুঝে বললেন, বুঝলেন না। আমি একবার ভেবে দেখি বান্দা মানে কি? তাড়াতাড়ি বলুন, তবে তো কথা বলতে সুবিধা হবে। বান্দা মানে জানে না।
অথচ যা জানতাম সে আর ভয়ে মনে যে বলবো না, যাই হোক যাক। বলে বান্দা শব্দের মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাস এটা হাই বাংলা হয়ে গেল। একটু লোয়ার বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত অন্যের কাছে বিক্রি হয়ে গেছে, তার নাম কৃতদাস, তার নাম গোলাম, তার নাম কৃতদাস। মন থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলে কৃতদাস। আমার বাড়ি কাজের মানুষ, আমার বাড়ির রাখাল, আমার দোকানের সেলসম্যান, আমার কোম্পানির ম্যানেজার, এরা আমার কৃতদাস না, কিন্তু এরা আমাকে মালিক বলে মেনে নিয়েছে। তাই আমার বাড়ির কাজের মেয়ে বা কাজের ছেলে আমাকে মালিক বলে মেনে নিয়েছে, তাই জীবনে কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করে না, আর আমি যেটা বলি সেটাই করে, কখনো না বলে না। বলে কি বলেন? বলে বলে না। আমার বাড়ির ম্যানেজার, আমার কারখানার ম্যানেজার আমাকে মালিক বলে মেনে নিয়েছে, তাই আমি যেটা বলি ম্যানেজার ওটাই করে, নিজের ইচ্ছায় কিছু করে না, আর করলে আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ না না বলে। তো আমার ম্যানেজার আমাকে মালিক বলে স্বীকার করেছে, তাই আমি যা বলি তাই করে, আমাকে না জিজ্ঞাসা করে কোনো কাজ করে না। কিন্তু আমারও তো একজন মালিক আছে, আমি যার গোলাম, আমি যে গোলাম বলে স্বীকার করলাম, কৃতদাস বলে, আমার একজন মালিক আছে তো, হ্যাঁ না না? ইনসাফ করে বলেন তো, জীবনে কোন কাজটা করার সময় মালিককে জিজ্ঞাসা করেছেন যে আমি এটা করব কিনা? জীবনে একটিও কাজ তার কথা জিজ্ঞাসা করে করলেন না, কোন লজ্জায় আপনি মনের মাথায় চিল্লে বললেন আমি আল্লাহর বান্দা? আরে আপনার বাড়ির বউ যে আপনার কৃতদাস না, সে কমপক্ষে কিছু করলে আমাকে জিজ্ঞাসা করে না? জি এটা করবো জি, বলে না বলে না? তো আপনি কোন লজ্জায় জীবনে কোনো কথা আল্লাহকে জিজ্ঞাসা করলেন না, নিজের ইচ্ছা মতো চালিয়ে গেলেন, ফের লোকের সামনে জলসায় বললেন আমি আল্লাহর বান্দা? ছি 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 ছি। কমপক্ষে আমার ঘরে যে কাজের লোক, যে চাকর, যে আমার দোকানের সেলসম্যান বা ম্যানেজার, আমি যেটা বলি সে সেটা মেনে নেয়, কখনো না বলে না, হ্যাঁ না না? জোরে বলেন না হ্যাঁ না না? কিন্তু আমি কি আমার আল্লাহ যা বলেছে মেনে নিয়েছি? মেনে নিয়েছি। আল্লাহ যতগুলো কথা বলেছিল তার মধ্যে কোনটা মেনে নিলাম না, কোনটাই মেনে নিলাম না। এর পরে আমি আল্লাহর বান্দা বলি কোন লজ্জায়? আল্লাহ বলেছিল হারাম খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যে কখনো ভুল করে কোনো মানুষের ক্ষতি করো না, মেনে নিয়েছি। আল্লাহ পাক শোনাচ্ছেন ইতিমের মাল খাবে না, মেনে নিয়েছি। আল্লাহ বলেছিলেন যাকাত অবশ্যই দিয়ে দিও, মেনে নিয়েছি। আল্লাহ শুনিয়েছিলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, মেনে নিয়েছি। আল্লাহর একটিও হুকুম মেনে নিলাম না, আর কোন কথা তাকে জিজ্ঞাসা করি করলাম না। এর পরে আমি কি করে বলি আমি আল্লাহর বান্দা? এখন কি মনে হচ্ছে? আল্লাহর বান্দা মনে হচ্ছে? আল্লাহ পাক যে বলেছিল আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওটা তো তার বান্দাদের জন্য বলেছিল, আপনার আমার জন্য তো না। কোন আশায় বসে আছি? কোন ভরসায় বসে আছি যে আল্লাহ রহমান রহিম মাফ করে দেবে? আপনি তো মাপকাঠির ভেতরেই পড়েন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনের, আমার সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে আজকে শুনিয়ে দিয়ে চলেছি শেষ কথা। আগামী কাল রমজান, আগামী কাল রমজান, হ্যাঁ না না? এই ভাই আগামীকাল রমজান কিনা? জোরে বলে। তো বলেন এই রমজান আমাদের সবার জন্য না শুধু আমার আর মোল সাহেবের জন্য? কার জন্য? জোরে বলে সবার জন্য, হ্যাঁ না না? বলে জোরে বলে না।
রমজান সবার জন্য না। আপনি রোজা রাখতে পারেন, রোজার সময় রাখতে পারেন। আমার আগে কোনো বক্তাটাকে বলেছে বলে আমার মনে হয় নাই, আপনি শোনেন নাই। সবার জন্য রোজা আল্লাহ বলে নাই, সবাই রোজা রাখতে পারে, অসুবিধা নাই, তবে রোজা সবার জন্য না। যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাবাজি, এরকম আয়াত কোন সূরা আছে? নাই। তাহলে বললাম এরকম আয়াত কোন সূরা আছে? নাই। বন্ধু একটা আয়াতের কথা বললি, 100 আয়াত বলে দিচ্ছি। বলেন রমজান আল্লাহ দিয়েছে কেন? যদি বলতে পারেন আজকে জলসা 50% পয়সা ছেড়ে দেবো। বলছে নিজের গুনাহ পরিষ্কার করার জন্য। ঠিক বলেছে? গুনাহ পরিষ্কার করে সারা বছর সময় ছিল না? কি কথাবার্তা বলে মোলছাবরা। আরে আপনাকে জীবনে কেউ শোনায় নাই তো আপনি জানবেন কোথা থেকে? যাদেরকে পয়সা দিয়ে জোর বলে যাচ্ছে জীবনে অল্প পয়সার ইমাম রাখবেন না, অল্প পয়সার মাস্টার রাখবেন না, অল্প পয়সায় বক্তা নেবেন না, সব মাল জালি মাল। আর অল্প পয়সায় জীবনে ডাক্তার দেখাবেন না, তাহলে যদিও 2-4 দিন বাঁচতেন মরে যাবেন। নিম হাকিম খাতরায় জান। ঠিক বলেছে, নিম হাকিম খাতরায় জান আর নিম মৌলবি খাতরায় ঈমান। কথা বুঝেছেন? কখন যে আপনাকে মেরে দেবে বুঝতে পারবেন। কথা বুঝে কথা বুঝে আসছে বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা। আপনাকে জীবনে শোনায় নাই রমজান কেন দিয়েছে। রমজান দিয়েছিল আল্লাহ আপনাকে তার বন্ধু বানানোর জন্য, আল্লাহ আপনাকে তার ওলি বান্দা বানানোর জন্য। আল্লাহ দিয়েছিল রমজান আপনাকে তার পিয়ারা, তার মাহবুব বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। আমার কন্যা যুবতী হয়ে গেছে, বিয়ে দেবো, ছেলে অনেক দেখেছি, পছন্দ হচ্ছে না। এরপরে একটা ছেলে পছন্দ, আমার বন্ধুর ছেলে, হাইট ভালো, দেখতে শুনতে ভালো, লেখাপড়া জানে ভালো, কিন্তু ঘরটা ভালো না, ভাঙা ঘর, গরিবের ছেলে, ভালো করে জোটে না, কোন রকম খায়। আমি ঠিক করে এই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। পাড়ার লোকে বলছে, আত্মীয় বলছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মেয়ে এই বাড়ি থাকতে পারে? এখানে থাকতে গিয়ে তো আমি বুঝিয়ে বললাম, শোনো, ছেলেটা ভালো, আমার বন্ধুর ছেলে, ডিগ্রি আছে, ছেলেটা ভালো, বাকি যেটুকু নাই ওটুকু আমি পুষিয়ে দেবো। একটা ভালো বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, লেখাপড়া জানে, চাকরি হলে চাকরি করে দেবো, আর না একটা ভালো ব্যবসা করে দেবো। আমি ঠিক সোজা করে আমার মতো করে নেবো, আমার মতো। জোরে বলে কথা বলে থাকেন, আমি আমার মতো মুখ খোলেন, ইলিম আসবে, তারিখ ভাগের মতো মুখ বেঁধে বসতে থাকেন না। আমি আমার মতো করে নেব, হ্যাঁ না? জোরে বলে আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, আমি আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের বলি নাই, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত। ভাববেন বসে বসে, এই উম্মত গুলো আমার হাবিবের উম্মত, আর আমি এদেরকে নির্বাচন করেছি, বেছে বেছে আলাদা করেছি, বেছে বেছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সব নবীর উম্মত, আর আমার নবীর উম্মত এক জায়গায় ছিল।
আল্লাহ সমস্ত উম্মতের ভিতর থেকে আলেমে আরওয়াহদেরকে ছেঁটে ছেঁটে আলাদা করেছে। এক খাঁচা ফলের ভিতর থেকে দুটো ফল পছন্দ করে তুলে নিয়ে এটা আলাদা, এটা আলাদা। ওই ফলটার কদর বেশি না কম? বেশি। আল্লাহ আমাকে হুয়াজতাবাকুম, হুয়াজতাবাকুম, আমি তাদেরকে বেছে বেছে ছেঁটে ছেঁটে আলাদা করে উম্মতে মুহাম্মাদি করেছি। ওটা আমার হাবিবের উম্মত, তাকে বাঁচাবো বলে আমি তার কাছে কোরআন দিয়েছি। আল্লাহ যখন জান্নাতি বানাবো বলছে তো ফেরেশতা বলছে আল্লাহ এই যে মারবেন চোর, ছেঁচর, দালাল, বদমাশ, লম্পট, জোচ্চোর। আল্লাহ বলে হ্যাঁ সব ঠিক, তবু আমার হাবিবের উম্মত। খুব ভালো করে রাখবেন, এটা আমার হাবিবের উম্মত, আমি তাকে বানিয়ে নেব, আমি তাকে সাজিয়ে আমার মতো করে নেব। বলুন সুবহানাল্লাহ। কি করে? বললে শোন, সারা জীবন অন্যায় করবে, আমি তাকে রমজানের মাস দেবো, আর একটা মাস 70 মাসের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। রমজানে এক মাস মানে অন্য মাসের কমাস 70 মাস। এক ওয়াক্তের নামাজ পড়বে তো 70 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেবো। এক খতম কোরআন পড়বে 70 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো। নফল পড়বে তো ফরজের সমান করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতে যদি আমার হাবিবের উম্মত বাঁচতে না পারে তো আমি লাইলাতুল কদর একটা রাত দেব, যে একটা রাত 83 বছর 6 মাস হবে। কমাস 83 বছর 6 মাস হবে এক রাতে। ওই একটা রাতের বিনিময়ে আমি তাকে আমার মতো করে নেব, আমার মতো করে নেব। আর সে পৃথিবীতে যতদিন থাকবে 40, 50, 60 বছর, ফেরেশতারা কবরে গেলে বলে দেবো ওই 60 বছরের বদলে 60 বছরের নিয়ে নে, আর 83 বছরের বাকি 23 বছরটা পেরিয়ে নে, তাহলেই আমার হাবিবের উম্মত বেঁচে যাবে। আমি আমার মতোকে বানিয়ে নেবো। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, আমি তোমাকে মুত্তাকি বানাবো আর বিনা হিসাবে জান্নাতে দেবো। তাই তোমাকে রমজান দিয়েছি, তোমাকে আমি আমার মতো বানিয়ে নেবো বলে, বানিয়ে নেবো বলে, ওলি বানাবো বলে, পেয়ারা বানাবো বলে। বুঝে এসছে রমজান কেন দিয়েছে? কেন দিয়েছে? আমাকে আল্লাহ তার বন্ধু বানাবো বলে, আমাকে আল্লাহ তার ওলি বান্দা বানাবো বলে রমজান দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। জীবনে কোনদিন বান্দা তাহাজ্জুদ পড়বে কিনা জানি না, আমি রমজানে তাকে তারাবি পড়িয়ে তাহাজ্জুদের সাথী বানিয়ে নেব। সারা বছরে হয়তো ভোরের বেলা উঠে আমাকে আল্লাহ বলবে না, আমি রমজানে সেহরি খাওয়ার বাহানাতে আমি তাকে দিয়ে আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো, আল্লাহ বলা করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে আমার পেয়ারা বান্দা বানানোর জন্য আমি রমজানের মাস দিয়েছি। ও 10টা টাকা দান করবে আর আমি আল্লাহ 10 টাকার বিনিময়ে 700 টাকার সওয়াব তার আমলনামাতে লিখে দেব। দেখি বান্দা পার হয় কি হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ। এই রমজান আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বরকতময় করার জন্য। উম্মত যদি জানতে পারত রমজানের কি মর্যাদা, কি মজা, তাহলে উম্মত আল্লাহর কাছে কাঁদতো আর বলতো আল্লাহ সারাটা বছর আমাদেরকে রমজান করে দিন, আর কিচ্ছু চাই না, রমজান দিন। কিন্তু একটা শর্ত লিখেছে, এটা বলার জন্য এতক্ষণ ঘোরাচ্ছি, আর বেশি লম্বা করবো না। আল্লাহ সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, ও আল্লাহকে বিশ্বাস করনে ওয়ালারা, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহকে মাননে ওয়ালারা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার কারা? আল্লাহর হুকুম মেনে নেবে যারা, আল্লাহকে ভয় করে যারা, ঈমানদার হলো। জোরে বলেন। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে নাই যারা, পাক্কা ঈমানদার হলো তারা। তো রোজা রাখবে কারা? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে এমন নামাজি হয়েছে মনে হচ্ছে মালাদ ছাড়বে না। ঈদের দিনে ঈদের নামাজ পড়েছে, তবে জোহরের নামাজ আর, জোরে বলো, জোহরের নামাজ আর পড়ে না। মনে মনে করেছে রিচার্জ মেরেছি এক বছরের, আর নামাজ পড়তে। ফেরেশতা বলছে খোদা দেখলি কেমন চিটিং ভাই, দেখলি? তুই ওকে ওলি বানাবো মনে করলে কি হবে? খচ্চর হবে না। ঈদের দিনই জোহর কাজা, ফজরই পড়ে না। ঈদের দিন ফজর পড়ে। ফেরেশতা চিন্তা করছে মালটা গেল কোথায়? সারা মাস ছিল, সকালবেলা কোথায় গেল? দেখো বাবা 8:30টার সময় মাল উঠছে। হ্যাঁ রে, গা ধুই নাই, দাঁড়া গা ধোবো তারপর যাবো। তার মানে ঈদ রাতে করে নিয়েছে। মাল বুঝে না গেলে বোকা কোথাকার। এই জন্য শুনে নেন, রমজানের পূর্বে আল্লাহ একটা মাস দিয়েছে। কি মাস? এখন আজকে দিনটা রয়েছে, আজ রাতটা রয়েছে। কি মাস? শাবান। এই শাবান আল্লাহ কেন দিয়েছে? শাবানে একটা রাত দিয়েছে, শবে বরাত দিয়েছে না? হ্যাঁ না বলে? কেন দিয়েছে? মুরব্বীরা সারা বছর রোজা রেখেছে, তাদের ইফতার করাতে হবে, হালুয়া রুটি পাঠাতে হবে। তবে ডালের হালুয়া দিলে ভালোই খায় বুড়োরা। হ্যাঁ, কি সারা বছর অন্ধকারে শুয়ে রয়েছে, এক বস্তা মোমবাতি কিনে কবর ডেঙে ফেল দিয়েছে, সারা বছর জ্বালাবি। মাথায় কোনো বুদ্ধি থাকতে হয়। হ্যাঁ, পাড়ার ছড়ারা কি করছে? 40 প্যাকেট বোম কিনেছে। কি ব্যাপার? ফেরেশতা বুঝতে পারবে হ্যাঁ এখানে সর্বরাত হচ্ছে, নাম। ফেরেশতা সব কানা, ওদের মোমবাতি দেখে নামবে। এটার নাম সর্বরাত। বলেন সর্বরাত কার নাম? বলেন তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। 500 টাকা দেবো মিষ্টি খেতে, বার করবো? আমি টাকা খুঁজছি, অন্য কিছু নাই। যদি সর্বরাত কার নাম বলতে পারে তাহলে 500 টাকা দেবো মিষ্টি খেতে। 600 দেবো। পারলেন না, এবার আমাকে দেবেন। বলেন বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, দিয়ে দেবো। কার নাম বলেন? বলেন সর্বরাত কার নাম? জানেন না? তাহলে শেষ কথা বলে দিচ্ছি, 5 মিনিট সহ্য করে, 5 মিনিট সহ্য করে। যে ধর্মে আমরা বাস করি, ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম যারা মেনে নেয় তাদের নাম কি? মুসলমান। হ্যাঁ না না? এবারে বলেন ইসলাম শব্দের মানে কি? জোরে বলে। ভুল শব্দ। সালাম শব্দের মানে শান্তি। আপনারাও ভুল করছেন, ওরা করছে। সালাম শব্দের মানে হলো শান্তি। কি জি? শান্তি কিসে? টাকাতে, পয়সাতে। আপনি জানেন না তাই বুঝতে পারছেন না, আমি বোঝানোর জন্য ঘোরাচ্ছি। টাকাতে, পয়সাতে, অর্থে, অট্টালিকাতে, বাড়িতে, বিবিতে, বাচ্চাতে। শান্তি কিসে? জানেন না। আরে জলসা তো শোনেন না, খালি গল্প শুনেছেন, কীর্তিবাজি গল্প, খচড়ানো গল্প।
তোমাদের দরবার সইতে গেছি বাবা, একটা এমন ঘটনা বলবো বাবা। ও বাবাজিরা বাবাজিরা, মধ্যে হারমোনি বাজাচ্ছে খচ্চর কথা, কিচ্ছু জলসা যায় না, খামখাল ভদত করে চিল্লায় না, তাই শোনে। আরে বোকা, শান্তি প্রেমেতে, শান্তি প্রেমেতে। কিসে? মার খেলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, লজ্জা পেল, দেশ থেকে পালিয়ে গেল, যেদিন দেখা হলো জড়িয়ে ধরে, কি এর নাম কি? শান্তি। এর নাম কি? এর নাম কি? শান্তি। প্রেমে শান্তি, প্রেমে শান্তি, প্রেমে। ইসলাম প্রেমের নাম, ইসলাম প্রেমের নাম, মুসলমান প্রেমিকের নাম। আজ হাতে সময় নেই তো তোমাকে আমি বেগুন বাড়ির মতো চার্জ দিতে হবে। ইসলামের নাম হলো প্রেম, আর মুসলমানের নাম হলো প্রেমিক। মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমিক চায় তার প্রেমিকাকে একটু নিরিবিলি জায়গাতে পেতে, যেখানে কেউ থাকবে না, শুধু দুজনা। হ্যাঁ না, আর একটু অন্ধকার হলে ভালো হয় না? বুঝতে পেরেছি কি? প্রেমের মানুষকে একটু অন্ধকারে পেলে কি হয়? ভালো হয় না? একটু নিরিবিলি দু কথা বলা যায়। এই জন্য ইসলামের সমস্ত নেক কাজ রাতে। আরে নোকটা যদি শেখাতে হবে, আমি জনার মৌলবী কিছু বোকা কথা। এই জন্য ইসলামের প্রতিটি ভালো কাজ সব রাতে, কারণ সে হচ্ছে প্রেমিক, অর্থাৎ প্রেম হচ্ছে রবের সাথে। সে একটু নিরিবিলি তাকে একা পেতে চায়। সাবানে তোমাকে সবে বরাতে রাত দিয়েছিল, তোমার প্রেমিকাকে খুশি করার রাত। সারা বছর তো তাকে নারাজ করেছো, সময়ে দেখা করো নাই, সময়ে কথা বলো নাই, সময়ে ডাকলে সাড়া দাও নাই, তার ইচ্ছা কোনোটাই পূরণ করো নাই। তাই সাবানের 15 তারিখে তোমাকে নিরিবিলি ডেকেছিল। এতদিন অনেক দূরে ছিলাম, যেতে পারিস নাই, আজ কাছে এসেছি। আল্লাহ পাক বলে, সপ্ত আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নেমে একবার শেষ আকাশে এসেছি, আর ফেরেশতাদের পাঠিয়েছি, যা আজ আমার বান্দা যা বলবে তাই শুনবো। বলেছে না? গল্প শুনেছে, বোকা কথা, জল তখন খালি গল্প শুনেছে। ওই সাবান এসেছিল তোমাকে রাতে কাঁদার জন্য, নিরিবিলি একা, লোকের সঙ্গে হুল্লোড়বাজি করার জন্য নয়, মসজিদের ভেতরে ইট ভাঙার জন্য নয়, প্লাস্টার ফাটানোর জন্য নয়। শালা 70 টাকার নামাজ পড়ে ঠকা 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 হাঁটু ফাটিয়ে দিয়েছে, ইট বুঝতে পারছে, কপালে বাজ ফেলে দেবতাকে বাজিয়ে বাজিয়ে। তোকে ও কীর্তন করার জন্য সর্বরাত দেয় নাই, সর্বরাত দিয়েছিল মসজিদে আসবি, নিরিবিলি অজু করবি, এক কোণে বসবি, একার মতো বসবি, দু রাকাত নামাজ পড়বি, সেজদায় মাথা রেখে দুপুরে কাঁদবি, আর বলবি, আল্লাহ সারা বছর তোকে নারাজ করেছি, আজকের কমপক্ষে তুই রাজি হয়ে যা। আজ বিবি ফেলে এসেছি, বাচ্চা ফেলে এসেছি, বিছানা ফেলে এসেছি, ঘর ফেলেছি, বাড়ি ফেলেছি, এসি ফেলেছি, ডিসি ফেলেছি, অট্টালিকা ফেলেছি, ঐতিহ্য হারিয়েছি, উঁচু মাথা জীবনে কোথাও নিচে হয়ে যায়, আজ তোর পায়ে নামিয়ে দিয়েছি, তুই রাজি হয়ে যা, তুই নারাজ হোস না। প্রেমিকা যখন প্রেমিকাকে কাছে পায়, প্রেমিক যখন প্রেমিকাকে কাছে পায়, আর সে বলে তুমি কথা বলবে না, 1 বছর ফোন পর্যন্ত করো নাই, দেখা তো করোই নাই, ফোন করো নাই, তুমি চলে যাও, ও তখন বলে, বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি, হয়তো ফোন করি নাই সত্য, দেখা করি নাই সত্য, কিন্তু আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তুই আমাকে না বলিস না, তুই আমাকে না বলিস না, তুই না বললে আমি মরে যাব, বিষ খাবো, আমি প্রাণে বাঁচবো না, আমি তোকে ভালোবাসি। সে কোনো মতে তাকে রাজি করায়, কখনো হাতে চুমো খায়, কখনো পায়ে চুমো খায়, কখনো গলায় চুমো খায়, কখনো বুকে জড়িয়ে ধরে, আর কখনো তার পায়ের উপরে মাথাটা রেখে বলে, বিশ্বাস কর আমি তোর, অন্য কারণ না, তুই খালি একবার বল আমি তোকে ভুলি নাই। রব্বে জুল জালাল বলে, বান্দা সবে কদরে রাতে, সবে বরাতে রাতে আমার কাছে আসবে, টুকরে কাঁদবার বলবে, আল্লাহ আমি তোর, অন্য কারণ না। হয়তো নামাজ পড়তে পারি নাই, হয়তো চাষের জন্য আসতে পারি নাই, হয়তো ব্যবসার জন্য আসতে পারি নাই, খোদা তোর কসম করে বলছে আমি তোর, আমি তোর, আমি অন্য কারণ না। এই রাত ছিল কেঁদে খোদাকে রাজি করা,
এ রাত ছিল তুমি তোমার রবের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করানোর। এ রাত ছিল, এ শবে বরাত ছিল, তুমি তোমার রবের কাছে তার রেজামন্দিটা দখল করে নেওয়ার, তাকে ফজর আগে পর্যন্ত স্বীকৃতি করিয়ে নেওয়ার। তুই বল আমি রাজি, তুই বল আমি রাজি, তুই হয় রাজি হয়ে যা, না হলে আজ রাতে তুলে নে তোর কোলে মাথা রেখে মরবো। তুই হয় মরণ দে, হয় টুটি টিপে মেরে দে, আর তা নাহলে রাজি হয়েছিস বলে দে। রব্বে জুল জালাল বলে আমি তোকে মারবো বলে বানাই নাই রে, আমি তোকে বড় চ্যালেঞ্জ করে বানিয়েছি। তুই আমার কাছে যখন স্বীকার করে নিয়েছিস আমি আল্লাহ সব ভুলে গেছি। তোর প্রেমিকা রাজি হতে দেরি করেছে, তোর প্রেমিক রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ দেরি করি নাই, করি নাই, করি নাই। এটা ছিল সবে কদরের রাত। অঝরে কাঁদিবার বলবে আল্লাহ আমি মিথ্যা বলেছি, আমি অনেক অন্যায় করেছি, তোকে অনেক নাফরমানি আর নারাজি করেছি, তাই বলে তোমাকে তাড়িয়ে দিবি? আমি তোর হাবিবের উম্মত না? বল না আমি তোর হাবিবের উম্মত না? আমাকে তাড়িয়ে দিলে তোর নবী খুশি হবে? আমি জাহান্নামে গেলে তোর নবী খুশি হবে? বল তুই তোর নবীকে খুশি দেখতে চাস না? তুই তো বলেছিস ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুই তোর হাবিবকে খুশি করবি বলেছিস। আমি যদি জাহান্নামে ঢুকতে কাঁদি আমার নবী কখনো খুশি হবেন না, আমার নবী কখনো খুশি হবেন না। তুই বল আমাকে জাহান্নামে দিবি না, তুই বল রাজি হয়েছিস, মাফ করে দিয়েছিস। এই তো আল্লাহর কাছে কাঁদা রাত ছিল, আল্লাহর কাছে চাওয়া রাত ছিল। এটার নাম ছিল শবে বরাত। পাপের পাহাড় দিয়ে মেশার নামাজ পড়তে যাবে আর জান্নাতের ঝান্ডা কপালে বেঁধে বাড়ি বাড়বে। এটা ছিল শবে বরাত, এটা ছিল শবে বরাত। আপনার আমার শবে বরাত এশার নামাজ না পড়ি কাত, ওটার নাম শবে বরাত, ওটার নাম শবে বরাত। এশার নামাজ পড়ে নাই চিৎপাত, হালুয়া রুটি খেয়ে চিৎপাত, বলছে শবে বরাত। তকদির ফাটা রে, সুযোগ এসেছিল হারিয়ে ফেললি, কাজ করতে পারলি না। বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি গুনেগার। এই রাতের অন্ধকারে বলে গেলাম কাল রমজান, আমরা সব মুসলমান, তাই শনি দিয়ে চলে যাচ্ছি, আমি শেষ ওয়াদা রক্ষা করে চলে যাচ্ছি। হাসরের ময়দানে একদল মানুষকে তুলি জাহান্নামে দেবে, আর জিজ্ঞাসা করবে ওয়াসিকাল্লাযীনা কাফারু, শব্দ মনে রাখবেন, যদি ধরতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমা, জুমার আয়াত নাম্বার 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথমেতেই আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হাসরের ময়দান যখন শুরু হবে আল্লাহ বলেন নাফরমানদেরকে গরু ছাগলের মতো তাড়িয়ে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরবার উঠে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওই নাজাতের বন্ধুরা, চালতা বেরিয়ার বন্ধুরা, তোদের কাছে কি আল্লাহর কোন রাসূল যায় নাই?
রাসূল কি তোদের কাছে কোরআন হাদিস শোনায় নাই? সেদিন বলবে রব্বানা আমাদের জীবনে কোনদিন রাসূল চোখে দেখলাম না, কবে 1400 বছর আগে চলে গেছে দেখলাম না। রাসূল দেখেছেন না? কোরআন শোনাচ্ছে বোকা। রাসূল হলো তারা কোরআন হাদিস তুলে তুলে তোদেরকে বুঝিয়েছে যারা, রাসূল হলো তারা। প্রথমে বলেছিলাম বন্ধু ধরতে পারলি না রে, আল্লাহ পাক এদেরকে আলেম করে ইমাম করেছে, এটা তোদের কাছে। আল্লাহ বলেন রাসূল নাম দিয়েছি আমার কাছে। আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমার রাসূল তোদের কাছে কি কোরআন কোনদিন শোনায় না? সেদিন বলবে বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এসেছিল সত্য, এসেছিল তারা অস্বীকার করনেওয়ালার জন্য জাহান্নাম লিখেছে। এটাই শুনে রেখে দে বাপজিরা, আলেমদেরকে আল্লাহ রাসূল নামে সম্বোধন করেছে। জানতেন? জানতেন? এটার জন্য 50,000 দেওয়া দরকার ছিল। বলেছিলাম না ওলামাদেরকে আপনি আলেম জানেন, খালি ইমাম জানেন, আল্লাহ এদেরকে একটা লাকাব দিয়েছে রাসূল বলে। এরা জাতির কাছে, সমাজের কাছে, কওমের কাছে কোরআন শোনায়। কি শোনায়? কোরআন শোনায়। রাসূলকে আল্লাহ এই উদ্দেশ্যে দিয়েছিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি মক্কার ওই সমস্ত মূর্খদের কাছে, নাদানদের কাছে আমার রাসূলকে, আর বলেছি রাসূল ওদের কোরআন শোনাবে। লজিক শোনায়ও না, ফিলোসফি শোনাতে হবে না, দুনিয়ার কোন রকমের টেকনোলজি শোনাতে হবে না। কোরআন শোনা। কোরআন যখন শুনবে, বারবার কোরআন যখন শুনবে, হৃদয়ের উপর থেকে মরিচা সরে যাবে, মনটা নরম হবে, জমিনে বসে আল্লাহর দিদার হবে, বান্দা জমিনে বসে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান দিয়েছে বেশি বেশি কোরআন শোনার, বেশি বেশি কোরআন পড়ার, বেশি বেশি কোরআন ওয়ালাদের কাছে থাকার। কোরআন না পড়তে পারলে তাসবিহ পড়ার, তাসবিহ না পড়তে পারলে একটু বেশি বেশি করে দিনে ঘুমানোর, যেন রাতে উঠে আল্লাহর ইবাদতে বেশি কাটাতে পারেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হওয়ার আর রমজানের হক আদায় করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসাফির মুসাফির মুসরে আখির জল ফিরে চল, আপনারে লিয়া আপনি ধরেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জন্য শুধু নমস্কার। আমি গুনেহগার, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, যদি আমার কোনো কথায় ব্যথা পেয়ে থাকে, কোনো কথা অশোভনীয় হয়ে থাকে, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। কারণ আমি মানুষ তো, হয়তো আমি আমার আবেগের সঙ্গে বলতে চেষ্টা করেছি। আমি চেয়েছি কথাগুলো এইভাবে বললে হয়তো আমার জাতি মেনে নেবে, হয়তো আপনার সেটা অপছন্দ হতে পারে। কারণ আমি সব করে বিয়ের জন্য খাসি রান্না করেছি, হয়তো সে খাসির গোশি খায় না, তার অপছন্দ হতেই পারে। তাই বলে খারাপ মন্তব্য নেবেন না, কারণ আমি যেটা করেছি আমার ভালোবাসায়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ভালোবাসার, ঈমান ভালোবাসার, ইসলাম ভালোবাসার আর মুমিন হয়ে, মুসলমান হয়ে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির, এতটা রাস্তা যাব, আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে থাকা তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা